কখনো নাচের তালে, কখনো নাটকের ছন্দে, আবার কখনো তুলির আঁচড়ে প্রতিবাদ তুলতে দেখা যায়। আর এবারে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল সুরের তালে। সঙ্গীত শিল্পীরা বাদ্যযন্ত্র এবং কণ্ঠস্বরকে হাতিয়ার করে কাদম্বিনীর প্রতিবাদের জন্য রাস্তায় নামলেন। গানে গানে উঠল বিচারের ধ্বনি, কাদম্বিনীর বিচারের দাবি। গতকাল অর্থাৎ ২রা সেপ্টেম্বর যাদবপুরে সঙ্গীত শিল্পীরা অবস্থান বিক্ষোভের ডাক দেন। যদিও এই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে দুদিন আগে থেকে। সঙ্গীত শিল্পীদের স্লোগান ছিল গানে গানে তিলোত্তমার প্রতিবাদ, আর সেটাই হয়। যাদবপুরের 8B বাস স্ট্যান্ডের কাছে শুরু হয় প্রতিবাদ। একে একে শিল্পীরা জড়ো হতে থাকেন। এরপর গিটারের সুর, খঞ্জনির তালে শুরু হয় বিচারের দাবি। সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে শিলাজিৎ, অনুভব মাইতির মতন শিল্পীরা এই দিন উপস্থিত থাকেন। এমনকি বৃদ্ধ বৃদ্ধারাও এদিন সুরের তালে বিচারের দাবি জানান। গানের সুরে ভেসে ওঠে উই ওয়ান্ট জাস্টিস। আবার এক খুদে এদিন এই প্রতিবাদের মিছিলে সামিল হয়। গানের তালে সেও প্রতিবাদ জানাতে থাকে। আবার প্রতিবাদের জন্য গাওয়া হয় মুক্তিরও মন্দিরও সোপানো তলে গানটি। আর এই গানের তালে মাউথ অর্গান বাজিয়ে সুর তোলে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সব মিলিয়ে সেদিনের বিক্ষোভ মিছিল জোরদার হয়ে ওঠে। আর এই বিক্ষোভের প্রতিটি মুহূর্ত কভারেজ করতে পৌঁছে গিয়েছিল আমাদের বাংলা হান্টের সাংবাদিকরা। আর আমাদের বাংলা হান্টের পর্দার স্বনামধন্য গায়ক শিলাজিৎ মজুমদার নিজের ক্ষোভ উগরে দিলেন। তিনি জানালেন এই মুহূর্তে তার শুধু বিচার চাই, আর কিছুই নয়। সেই সাথে সন্দীপ ঘোষের গ্রেপ্তারের নিয়েও মুখ খুললেন। আর কি বললেন তিনি, চলুন দেখে নিই। বিচার ব্যবস্থা একদিনের একটা মুহূর্তের ব্যাপার নয়, কিন্তু আমার যেটা মনে হয় বিচারের থেকে আমরা যেটা চাইছি, আমাদের সাধারণ জনসাধারণ যেটা চাইছে, জনসাধারণও বোঝে বিচার একদিন একবার সম্ভব না, বা এই 15 দিনের মধ্যে একটা বিচার করে কোনো জায়গায় দাঁড়ানো সম্ভব না। কিন্তু যেটা মানুষ চাইছে যে আমরা অ্যাটলিস্ট কিছু ইনফরমেশন পাই, যেখান থেকে আমরা বুঝতে পারবো এই কাণ্ডে আরও কারা কারা জড়িত আছে, এবং এর জাস্টিসটা হোক। কোথাও একটা সন্দেহ দানা বাঁধছে বলে মানুষ এখানে পথে দাঁড়িয়েছে। হ্যাঁ, শুনেছি যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। সেটা হয়তো খানিকক্ষণের জন্য মানুষকে স্বস্তি দেবে, কিন্তু এটা তো শুধু সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করাতে এই অবস্থায় তো পশ্চিমবঙ্গ এখন নেই। আরও সন্দীপ ঘোষরা আছে, তাদেরকে খুঁজে বের করতে হবে দায়িত্ব নিয়ে। এবার আমি বিনীত গোয়েল বা অন্যান্য কে কি এসে ইনভলভ কী করছেন না করছেন তার দায়িত্ব পালন করছেন, তার থেকে অলরেডি কাজ চলে গেছে সিবিআইয়ের হাতে। এইসব ব্যাপার ট্যাপারগুলো নিয়ে আমরা অনেকটাই কনফিউজড। আমি জানি না, আমার বিচার চাই। সেই বিচারের ব্যবস্থাদের মধ্যে যদি এটা পড়ে, তাহলে এটা হওয়া উচিত, ওনাকে বের করা উচিত। বিচার ব্যবস্থা বলে সেটা বিচার করে। সুতরাং আমার দরকার বিচার, তাতে যারা যারা ইনভলভড আছে তাদের সামনে আসুক। আমি ওটাতে কোনো উল্লসিত নয়, বিরাট কিছু আমার লাগছে না। আমি যেমন সন্দীপ ঘোষকে অ্যারেস্ট হয়েছে, একটা পজিটিভ নিউজ। কিন্তু আমাদের বেশিরভাগ মানুষের যে মনে হচ্ছে এই মেয়েটিকে মানে এতগুলো এখানে তো কি বলবো, আর কতবার বলবো, এক কথা তো বলছে সবাই তো বলছে। আমরা জানতে চাই অপরাধীরা কারা। এই অবস্থান বিক্ষোভে সামিল ছিলেন বামফ্রন্টের নেতা সৃজন ভট্টাচার্য। তিনি বললেন সন্দীপ ঘোষ ফাইনাল অপরাধী নন, ফাইনাল অপরাধীকে এখনো ধরা বাকি। তিনি আর ঠিক কি বললেন দেখুন। লড়াইয়ের প্রথম ধাপে জয় হলো, কিন্তু এখনো অনেকগুলো ধাপ বাকি। সন্দীপ ঘোষ শেষ অপরাধী নয়, মানে ফাইনাল ক্রাইম সন্দীপ ঘোষ করেছে তা নয়, তার পিছনেও লোক আছে, তাদেরকে বার করতে হবে। জুনিয়র ডাক্তাররা তাদের মতো লড়ছেন, সাধারণ মানুষ তাদের মতো লড়ছেন। কালকে বামফ্রন্টের মহামিছিল আছে, আমরা রাজনৈতিক লোকেরা আমাদের মতো করে লড়ছি। সবার লড়াই একটা বিন্দুতে এসে মিশুক, সুবিচার পাক তিলোত্তমা, এবং সন্দীপ ঘোষের পিছনে যে সন্দীপ ঘোষরা আছে তারা যত বড় মাতব্বরী হোক না কেন, তারা ধরা পড়ুক। খুব পার্টিনেন্ট দাবি, জরুরি দাবি। বিনীত গোয়েল প্রথম দিন থেকে যে ভূমিকা পালন করেছে পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ,
এবং সেখানে বিশেষত 14ই আগস্ট রাত্রিবেলা ভাঙচুর করাটা পুলিশ নিষ্ক্রিয় হয়ে ভাঙচুর করতে দিল। কারা ভাঙচুর করেছে তাদের ধরেছে, তারা তো সব স্থানীয় তৃণমূলী গুন্ডা, তাদের মাথাদেরকে কারা পাঠালো তাদেরকে ধরছে না কেন? পানিহাটির তৃণমূলের এমএলএ, তাকে ধরলেই তো বেরিয়ে যাবে যে কেন কার ইনস্ট্রাকশনে তিনি সাত তাড়াতাড়ি শবদেহ দাহ করে দিয়েছিলেন। মিছিলে উপস্থিত ছিলেন পরিচালক সৃজিত মুখার্জি। তিনিও বললেন শুরু হয়ে গিয়েছে বিচার পাওয়া। সন্দীপ ঘোষের গ্রেপ্তার প্রথম পদক্ষেপ বাংলা হান্টের কাছে। তিনি আর কি জানালেন দেখুন। না, এই যে সন্দীপ ঘোষ আজকে অ্যারেস্ট হয়েছে, শুরু হয়ে গেছে জাস্টিস, প্রথম পদক্ষেপ হয়ে গেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইভেনচুয়ালি হয়তো অন্য নামগুলো আসবে, ভালো হবে সেটা। এছাড়াও দেখা যায় সকলের পরিচিত অনুভব মাইতিকে। কুণাল ঘোষের অরিজিৎ সিংকে করা নিয়ে মন্তব্যতে তিনি ক্ষোভে ফেটে পড়েন। কি জানালেন দেখুন। দেখুন, কুণাল ঘোষ মানুষটা হচ্ছে দুর্গাপূজার মতো। যেমন দুর্গাপূজায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষরা এক হয়ে যায়, তেমনি কুণাল ঘোষও যদি কোনো পোস্ট করেন বা কোনো লেখালেখি করেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ এক হয়ে ওনাকে গাল দেয়। তো কুণাল ঘোষ মানুষটা দুর্গাপূজার মতো। আর ব্যাপারটা আমি যেটা বলছি, দেখুন, অরিজিৎ সিং যে গানটা গেয়েছে ওটা আমাদের একটা অধিকারের লড়াইয়ের জন্য গান গেছে। ওটা যে বেসিক্যালি এই তিলোত্তমার ঘটনার জন্য তা নয়। আমরা যে লড়াইটা করছি, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেলে সামনে ঘুরে এসে কিভাবে কামব্যাক করতে হয়, ওটার একটা গান, একটা সার্বজনীন বিষয় গান করেছেন। তাতে কুণাল ঘোষের কেন চুলকানি হচ্ছে আমি বুঝতে পারছি না। ব্যাপারটা হচ্ছে, দেখুন, কুণাল ঘোষ যেমন বলেছেন ও কেন মহারাষ্ট্রের ব্যাপারে গান করেননি ইত্যাদি ইত্যাদি। একটা বাংলার ছেলে, উনি বাংলার নিয়ে গান করবেন, সেটাই তো স্বাভাবিক। এবারে কুণাল ঘোষের কী ব্যাপারে চুলকানি হয় আমি জানি না। আমি তোমাকে একটা গল্প বলি ছোট। কুণাল ঘোষ যখন ছোট ছিলেন, উনি ওনার বাবার কাছে এক্সামের পরে ওনার মার্কশিটটা নিয়ে গেছেন। মার্কশিটে ওনার বাবা দেখছেন অঙ্কে উনি 100-তে 2 পেয়েছে। তো যথারীতি উনি কুণাল ঘোষকে উত্তম মধ্যম পিটাচ্ছেন ওনার বাবা। তো কুণাল ঘোষ ওনার বাবাকে বলছে, বাবা তুমি আমাকে পেটাতে পারো না। বাবা বলছে, কেন পেটাতে পারি না কেন? তখন কুণাল ঘোষ বলছে, আমার বন্ধু 100-তে 0 পেয়েছে, আমি তো 2 পেয়েছি, তুমি আমাকে পেটাচ্ছ কেন? ওকে আগে পেটাও, তারপরে আমাকে পেটাবে। সো ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আমরা বাংলার ছেলে, আগে বাংলার বিষয় নিয়ে গান করব। আমরা কেন মহারাষ্ট্র নিয়ে গান করছি, তাতে কুণাল ঘোষের বেশি মাথা ব্যথা। এই জিনিসটা না হলেই মনে হয় আমার ভালো হতো। এটা একটা লড়াই যেটা বাংলার মানুষ লড়ছে, তাতেও অরিজিৎ সিং সামিল হয়েছে। এই বিষয়টা গর্বের বিষয়। অরিজিৎ সিংয়ের মতো একটা বিশ্বজয়ী, মানে একটা বিশ্বের মধ্যে তো ওনার নাম আছে। আর কুণাল ঘোষ লোকটা এমন, ও বাংলায় গালাগালি খেয়ে ও আর ভাল লাগছে না। উনি এবারে ভাবছেন উনি হিন্দিতে গালাগাল খেতে চান, ইংলিশে গালাগাল খেতে চান। ওই জন্য উনি অরিজিৎ সিংয়ের পেছনে লেগেছেন। তাই গাল খাবেন, এখন বিশ্ব জুড়ে গালাগাল খাবেন, উনি আর বাংলায় শুধু গালাগাল খাবেন না। গানের সুরে প্রতিবাদ করতে নামেন পরিচালক কৌশিক গাঙ্গুলির ছেলে উজান গাঙ্গুলি। তিনি ঠিক কি বললেন দেখে নিন। একটা ঘটনা তো আজকে ঘটেইছে, সবাই জানেন, এবং সেটা অবভিয়াসলি একটা স্টেপ টুয়ার্ডস জাস্টিস, এবং এরকমভাবে অনেকগুলো স্টেপ বাকি আছে বলে আমার ধারণা। এবং সেগুলো যতক্ষণ না আসছে, প্রত্যেকটার সাথে সাথে আরও অনেক কিছু তথ্য আমাদের কাছে আসবে। আমাদের নাগরিকরা যারা আছেন তারা তো সবাই খুবই বিচলিত হয়ে আছেন, এবং আমাদের কাছে যত ইনফরমেশন আসবে আমরা ততটা স্বস্তি পাবো। বা এই স্বস্তি তো অ্যাকচুয়ালি স্বস্তি পাওয়াটাও খুব কঠিন। অন্তত আমাদের মনে হবে যে যেই বিচারের জন্য যেই কারণে আমরা বিচার চাইছি, সেই কারণটাকে অ্যাড্রেস করা এবং দোষীরা যাতে শাস্তি পায়, এইটা যত আমরা আস্তে আস্তে সেটার কাছাকাছি যাব, তত আনন্দ তো বলাটা, এটা বলা যায় না। এখানে আনন্দ সেই অর্থে হয় না, কিন্তু জয়ের যে অনুভূতি সেইটা ক্রমশ বাড়তে থাকবে আশা করি সবার মনের মধ্যে। উপস্থিত থাকতে দেখা যায় ছোট পর্দার অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জিকে। কাঞ্চন মল্লিকের করা মন্তব্যকে অভিনেতা কোনো মতেই পোষণ করছেন না বলে জানান। তিনি ঠিক আর কি বললেন শুনুন। এমনিতেই ভারতবর্ষে জাস্টিস পেতে টাইম লাগে, এটা আমরা সবাই জানি। বিভিন্ন পুরনো মোকদ্দমা মামলায় আমরা দেখেছি বহু বছর পরে দোষী শাস্তি পেয়েছে। এখানে যে একজন গ্রেপ্তার হয়েছে একদিনের পাবলিক আউটক্রাইতে, কোনো একটা জায়গায় কোনো একটা প্রেশার তো ক্রিয়েট হয়েছে। তো আমার মনে হয় যে এই কান টানার থেকে মাথাগুলো যদি আসে, কাঞ্চন মল্লিকের মন্তব্য নিতান্তই তার ব্যক্তিগত, সেটাকে আমি পোষণ করি না, সেই মত আমি পোষণ করি না। কারণ আমরা আজকে ক্লিয়ার হয়ে গেছে কোন জায়গা থেকে বলেছে। আমি এই মন্তব্য একদমই সমর্থন করি না। এমনকি এই বিক্ষোভে নজর কাড়েন সঙ্গীত শিল্পী অভিজিৎ বর্মন, যিনি সকলের কাছে পরিচিত পটা হিসেবে। তিনি এই প্রতিবাদ নিয়ে কি বললেন চলুন দেখে নিই। সেই জন্যই আমরা এখনো পর্যন্ত পথে আছি, এবং আপনাদের সংবাদ মাধ্যম অনুযায়ী যে খবরগুলো আমরা পাই, সব জায়গার যে খবরগুলো বা প্রশাসনিক জায়গা বা কোর্টে কী হচ্ছে সেই খবরগুলো আপনাদের থেকেই পাই। সেখান থেকে দেখেছি যে এটা যে বিচার বিভাগীয় যে জায়গা আছে সেটা একটু স্লো মুভমেন্ট করছে, এবং আমরাও পথে আছি। আমরাও এটা দেখতে চাই যে এখানে কারা কারা মানে শাস্তির যোগ্য এবং কেন তারা ওই ঘটনাটা ঘটালো,
এটা তো মানে ভাবাই যায় না এরকম একটা বর্বরোচিত একটা ঘটনা। হ্যাঁ, না উনি অ্যারেস্ট হয়েছেন, উনি নিশ্চয়ই তারা কিছু পেয়েছেন সেখান থেকে, সেই কারণেই উনি অ্যারেস্ট হয়েছেন। এবং উনি তো একা নন, আরও যারা রয়েছেন, উনি অ্যারেস্ট হয়েছেন মানে আরও কেউ রয়েছেন। তো সেইগুলো যাতে সঠিকভাবে তার তদন্ত হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব এর একটা বিহিত হওয়া দরকার সেটা যেন হয়। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠে রিয়া সরকার, রিপোর্টিং এর শোভন চক্রবর্তী, গ্রাফিক্স করেছে শুভঙ্কর সরকার এবং ফুটেজ সংগ্রহ করেছে সুস্মিতা কুণ্ডু। বাংলা হান্টের আরও নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।